একাকিত্ব আর পারিবারিক চাপ থেকে মুক্তি পেতে মানুষ শান্তি খুঁজে বেড়ায়, কিন্তু এই শান্তি খুঁজতে গিয়ে অনেকেই পরকীয়ার মতো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। ঘরে সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও সে অন্য মেয়ের প্রেমে পড়ে যায়। একদিন স্ত্রী তার স্বামীর এই অপকর্মের কথা জেনে যায়। তারপর কি হলো তা না হয় এক্সপ্লেন থেকেই জেনে নেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। শুধু একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। গল্পের শুরুতেই দেখা যায় একটা বিয়ে বাড়ির আয়োজনের ভেতর শামসুজ্জামান তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চুপচাপ বসে আছে। শামসু পেশায় একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, আর আজ তাকে এই অনুষ্ঠানে কমেডি পারফরম্যান্সের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু অনেকক্ষণ ধরে অনুষ্ঠান চললেও এখনো পর্যন্ত তাকে মঞ্চে ডাকা হচ্ছে না। এরপর ঠিক তখনই অ্যাসিস্ট্যান্টের সামনে দিয়ে ধোঁয়া ওঠা বিরিয়ানি নিয়ে যাওয়া হয়। প্লেটের গন্ধে তার চোখ রীতিমতো চিকচিক করে ওঠে। সে শামসুজ্জামানকে মুচকি হেসে বলে, গুরু, এতক্ষণ বসে থেকে লাভ নাই, চলে নাকি বিরিয়ানিটা খেয়ে নিই। গন্ধেই মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে। এদিকে শামসুজ্জামানের কাজই তো কথা বেঁচে খাওয়া, তাই সে তার স্বভাবসুলভ ভাষায় অ্যাসিস্ট্যান্টকে খোঁচা মারে। সে বলে যে, আমার ওস্তাদ কৌতুক সম্রাট জমির আলী একটা কথা বলেছিলেন, প্রয়োজনে একলা থাকবা একলা চলবা, কিন্তু সঙ্গে কোনো ছাগল নিয়ে চলবা না, কারণ ছাগল অতিশয় অসামাজিক প্রাণী, স্বার্থপর, এবং সে যে স্বার্থপর সেটা সে নিজেও বোঝে না। তুমি কিন্তু সেই শ্রেণীর মধ্যে পড়ো। আমরা এখন বিরিয়ানি খাবো না, এখন যে বিরিয়ানি সেটার মধ্যে মাংস কম, আমরা পরে খাবো। শামসুজ্জামান আরো বলে, আমি আছি একটা অ্যাটেনশনে, এই বিয়ার কোণে মনে হয় ভেঙে গেছে। কারণ হিসেবে সে বলে, আমরা অনেকক্ষণ হলো আসছি, এখন অব্দি মেয়ে আসে নাই, আর মেয়ে পক্ষের লোকজন নিজেদের মধ্যে কানাঘুষা করতেছে। অ্যাসিস্ট্যান্ট শামসুদ্দিনের বুদ্ধির তারিফ করে আর বলে, তাহলে কি প্রোগ্রাম হবে না? শামসুজ্জামান বলে, প্রোগ্রাম হবে। প্রোগ্রাম ছাড়া এখন এদের উপায় নাই, কিন্তু যেভাবেই হোক স্টেজে ওঠার আগেই টাকাটা দিতে হবে। বলতে বলতেই কনের চাচা এসে শামসুকে বলে, আপনি স্টেজে ওঠেন এবং আমি ইশারা না দেওয়া অব্দি প্রোগ্রাম চালিয়ে যাবেন। শামসু বলে, আমার গুরুর একটা আদেশ আছে, টাকা না নিয়ে আমি কখনো স্টেজে উঠি না। উপায় না পেয়ে কনের চাচা শামসুকে টাকা বুঝিয়ে দেয়। এবার শামসু স্টেজে উঠে বেশ মজার কিছু কমেডি বলতে থাকে। যেমন, একটা গ্রামের লোকজনকে মদের অপকারিতা বোঝানোর জন্য একটা টিম গেল। তারা একটি বালতিতে মদ রাখলো আর আরেকটাতে পানি রাখলো। মদের বালতিতে নাক দিয়ে শুখে মদের বালতি লাথি দিয়ে ফেলে দিল, এবং পানির বালতি শুখে পানি খেয়ে নিল। তখন ওই টিম গ্রামবাসীকে জিজ্ঞেস করলো যে, আপনারা কি বুঝলেন? তো গ্রামবাসী বলল, বুঝলাম যে যারা গাধা তারা মদ খায় না। এবার ওই টিম ভাবলো যে এভাবে হবে না, অন্য উপায়ে চেষ্টা করতে হবে। এবার তার একটা গ্লাসে পানি রাখলো আর একটা গ্লাসে মদ, তারপর সেখানে একটা পোকা ছেড়ে দিল। তো মদের পোকা মারা গেল আর পানির পোকা উঠে চলে গেল। গ্রামবাসীকে জিজ্ঞেস করা হলো, এইবার কি বুঝলেন? তারা বলল, বুঝলাম যে মদ খেলে পেটের পোকা মারা যায়। কৌতুক শুনে যখন সবাই হাসছিল, তখন এক কোণে দেখা যায় কনেপক্ষ আর বরপক্ষের লোকেরা হাতাহাতি শুরু করে দিচ্ছে, এবং সেটা এক পর্যায়ে মারামারিতে রূপ নেয় এবং স্বাদের বিরিয়ানি সব নষ্ট হয়। এরপর সেখান থেকে বেরিয়ে শামসুরা দুজন হোটেলে বিরিয়ানি খেয়ে নেয়। তখন শামসু বলে, বিরিয়ানি যে খাইতেছো এটা কিন্তু বাসায় গিয়ে বলা যাবে না, বাসায় গিয়ে আবার খাইতে হবে, কারণ বাইরে খাওয়ার কথা বললে বউ হাজারটা প্রশ্ন করবে। একটা প্রশ্নের উত্তর এইদিক সেদিক হলে ওই দিনের শান্তি শেষ। অ্যাসিস্ট্যান্ট শামসুর বুদ্ধি দেখে শুধু অবাক হয়। এরপর সিন পরিবর্তন হয়ে আসে শামসুর বাড়িতে। এখানেও দেখা যায় শামসু পেশায় একজন কমেডিয়ান। তার কাজ মানুষকে হাসানো হলেও ঘরে তার হাসি খুশি থাকার সুযোগ নেই। শামসুর মা আর বউয়ের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে। এই যেমন শামসুর মায়ের অভিযোগ, সে চিংড়ি মাছ খায় না, তবুও শামসুর বউ চিংড়ি দিয়ে করল্লা ভাজি করেছে। শামসুর বউ বলে, আপনি যে চিংড়ি খান না এটা আমি জীবনের প্রথম জানলাম। সেদিন যে গলদা চিংড়ি রান্না করেছিলাম তখনও তো 2 পিস খাইলেন। এটা শুনে শামসুর মা তো ভীষণ রেগে যায়, কারণ কয় পিস খেয়েছে সেটাও গুনে রেখেছে। মা বলে, গলদা চিংড়ি আর গুঁড়া চিংড়ি কি এক হলো? শামসুর বোনও মায়ের পক্ষে কথা বলে। এভাবেই দুপক্ষের কথার প্যাচাল বাড়তেই থাকে। আর বেচারা শামসুর বসে বসে শোনা ছাড়া তো কোনো উপায় নাই। কিন্তু তার বউ তাকে কিছু বলতে বলে। তখন শামসু মাকে বলে, মা, করলা ভাজি তুমি খাইও না, মাছ আছে মাংস আছে এগুলা খাও। শামসুর বোন বলে, তুমি কি জানো না ভাইয়া, মা করলা ভাজি কত পছন্দ করে?
মা বলে সেইটা যায় না আর কি করবে, জানার আগেই তো বউয়ের কোলে উঠে পড়ছে। এরপর শামসু তার বউকে বলে, তুমি একটু চিংড়ি ছাড়া করলা ভাজি করতা। এবার অ্যাসিস্ট্যান্ট বলে, গুরু এটা আপনি কি করেন? চিংড়ি মাছ ছাড়া করলা ভাজি খাওয়া আর ঘাস খাওয়া তো একই কথা। এভাবেই দুপক্ষের ঝামেলা চলতেই থাকে। এরপর অ্যাসিস্ট্যান্ট শামসুকে বলে, গুরু আপনার অবস্থা দেখে একটা সিদ্ধান্ত নিছি, জীবনে আর যাই করি বিয়া শাদী করবো না। দেখা যায় অ্যাসিস্ট্যান্ট শামসুর পরিবারের সাথে ভালোভাবেই মানিয়ে নিচ্ছে, রান্নার কাজে হেল্প করছে। আর শামসুর মাকে বলে, একটা কথা কি খালাম্মা, সংসার করতে হলে টুকটাক কথা কাটাকাটি হয়, এইগুলা ধইরা বইয়া থাকলে হয় না। আমার আম্মারে দেখছি সকালবেলা দাউনি আব্বারে দৌড়ানি দিছে, আবার দুপুরবেলা খুঁজাই না খাউন খাওয়াইছে। আর ভাবিকেও বলে, কালকে রাতে সাহস কইরা আপনার করলা ভাজি দিয়া ভাত খাইছিলাম, সেই টেস্ট হয়েছিল ভাবি। কথাটা শুনে ভাবি খুশি হয়। এবার শামসুর মা বলে, তোমার রান্নার প্রশংসা কিন্তু আমিও করি, তাই তোমার সামনে করি না। এরপর দৃশ্য আসে খাবার টেবিলে। শামসুর ছেলে হাতির বাচ্চার দাম জিজ্ঞেস করে, কারণ সে হাতি পালতে চায়। এর মধ্যে শামসুর বউ রুটি নিয়ে আসে, যেটা একটা পুড়ে গিয়েছিল, তাই সেটা খেতে চায় না শামসু। তখন অ্যাসিস্ট্যান্ট সেই রুটি চেয়ে নিয়ে বলে, পোড়া রুটি তার খুব পছন্দ। এখানে শামসুর জন্য একটা শিক্ষা, যে আমাদের জন্য কষ্ট করে খাবার তৈরি করে, হঠাৎ খাবার এদিক সেদিক হলে সেটা খারাপ বলা উচিত না। শামসুর মেয়ে জানতে চায়, বাবা কমেডিয়ান মানে কি? শামসু বলে, যে মানুষকে হাসায়। মেয়েটা বলে, বাবা তুমি তো আমাদের কখনো হাসাও না। শামসুর বউ বলে, তোমার বাবা টাকা ছাড়া কাউকে হাসায় না। এরপর শামসুর বউ বাজারের লিস্ট ধরিয়ে দেয় আর বাজার করতে যেতে বলে। তখন সে আরো বলে যে একটা ডিম লাইট আনবা, লিস্টে লেখার কথা ভুলে গেছি। শামসু অ্যাসিস্ট্যান্টকে সাথে গিয়ে বাচ্চাদের স্কুলে পৌঁছে দেয়। তারপর একটা কর্পোরেট অফিসে যায় কমিটির ব্যাপারে আলোচনা করতে। সেখানে দুজন অপেক্ষা করছিল। শামসু স্মোক করতে বারান্দায় যায়। হঠাৎ এক সুন্দরী রমণী সেখানে আসে। মেয়েটি ফোনে কেউ একজনের সাথে রাগারাগি করছিল। কথা শুনে মনে হয় হয়তো সে বিদেশে থাকা বয়ফ্রেন্ডের সাথে রাগ দেখাচ্ছে। শামসু লক্ষ্য করে মেয়েটাও স্মোক করছে। এরপর শামসু অফিসের বসের সাথে দেখা করে। বস জানায় আগামী 6 মাস সপ্তাহে 3 দিন তারা অফিস স্টাফদের জোক শোনাতে চায়। তবে শর্ত হলো নো অ্যাডাল্ট জোক, নো রিলিজিয়াস জোক অ্যান্ড নো পলিটিক্যাল জোক। তাদের কথার মাঝে সেই সুন্দরী মেয়েটি সেখানে আসে। লক্ষ্য করা যায় শামসু তার দিকে একটা দুর্বল চাহনি দিচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকায় শামসু এই অফিসের চুক্তিতে রাজি হয় এবং সে কমেডি করা শুরু করে। যেমন এক মেয়ে কাটাবন গেছে কথা বলা পাখি কিনতে। সে একটা পাখিকে জিজ্ঞেস করলো, বলো তো আমি কেমন? পাখি বলল, খাচ্চর আপনি, আপনার চরিত্র খারাপ। মেয়েটা তো রেগে আগুন। তখন দোকানদার বিব্রত হয়ে পাখিটাকে ধরে পানিতে চোবায়। তারপর বলে, আর কখনো এমন কথা বলবি না। পাখিটা তওবা করে বলে সে আর কখনো এমন কিছু বলবে না। এবার মেয়েটা জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, আমি ঘরে একটা ছেলে নিয়ে ঢুকলাম, ছেলেটা কে হতে পারে? পাখি বলে, আপনার স্বামী। মেয়েটা বলে, আমি যদি 2টা ছেলে নিয়ে ঢুকি? পাখি বলে, আপনার স্বামী আর আপনার দেবর। মেয়েটা বলে, আমি যদি 3টা ছেলে নিয়ে ঢুকি? তখন পাখি বলে, তাহলে আপনার স্বামী, আপনার দেবর আর আপনার ভাই। মেয়েটা বলে, আমি যদি 4টা পুরুষ নিয়ে ঢুকি? এবার পাখি চিল্লায় বলে, ওই মিয়া আমার আবার পানিতে চুবাও, কইসিনোর চরিত্র খারাপ। এমন যোগ শুনে সবাই তো বেশ মজা পায়। শো শেষ হওয়ার পর সেই রমণী নিজেই এসে শামসুর সাথে দেখা করে এবং তার পরিচয় দিয়ে বলে, আমার নাম নাইরা। শামসুর শো তার ভীষণ ভালো লেগেছে এবং অফিস থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে শামসু কেমন শো করে তাকে পার্মানেন্ট নিয়োগ দেওয়া যাবে কিনা দেখার জন্য। নাইরা খুশির সাথে জানায় শামসুকে অবশ্যই পার্মানেন্ট করা হবে। শামসু বেশ খুশি হয়। যাবার আগে নাইরা হাত বাড়ায়, হ্যান্ডশেক করে। নাইরা যাবার পর অ্যাসিস্ট্যান্ট বলে, গুরু এই মেয়ের মতি গতি তো ভালো না। শামসু তাকে ফালতু কথা কম বলতে বলে। বাসায় ফিরে শামসু যখন মাকে জিজ্ঞেস করে খেয়েছে কি না, তখন মা বলে, আর খাউন, তোর বউ কই মাছ রাঁধছে বাগুন দিয়া। জীবনে শুনছো কোনোদিন কই মাছ বাগুন দিয়া রান্না করতে? শামসু বুঝতে পারে মাকে খাওয়ার কথা জিজ্ঞেস করলেই ভুল ধরে। শামসু যখন মাকে বলে তার বোন মিলির জন্য একটা ছেলে দেখেছে, তখন মা বলে, মিলির জন্য এমন ছেলে দেখতে হবে যেন ছেলে ঘর জামাই থাকে, কারণ মিলি চলে গেলে শামসুর বউ তার খাবারের সাথে বিষ দিতে পারে। এই জন্য সে মিলিকে তার কাছেই রাখতে চায়। এই পরিস্থিতিগুলো দ্বারা বোঝা যায় দিন শেষে ঘরে ফিরে শান্তি পায় না শামসু। রাতের বেলা বউ শামসুকে জিজ্ঞেস করে, তোমার মা বোন আমার নামে কি কি গুটনামি করেছে বলো তো? শামসু কথাটা হেসে উড়িয়ে দেয়। বউ বলে, বলো, আমি কিছু মনে করবো না।
ভালো পরিবারের মেয়ে পাইছিলা, তাই তো বেঁচে গেলা। শামসু কথা ঘুরিয়ে বলে, তোমাকে আজ বেশি সুন্দর লাগছে। বউ বলে, বিছানা রেডি করা আছে, ঘুমিয়ে যাও। সারাদিন তোমার মা আর বোনের সেবা করতে করতে আমি ক্লান্ত। অর্থাৎ শামসুর দুষ্টু কাজের অভাবে তার বউয়ের সাড়া মেলে না। এই বিষয়গুলো বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করে। শামসু শুয়ে পড়ে ফোনটা হাতে নেয়, ফেসবুকে গিয়ে নায়রার আইডি সার্চ করে। একবার বউয়ের দিকে তাকায়, তারপর নায়রাকে রিকোয়েস্ট পাঠায়। এখানে খুব সূক্ষ্মভাবে বোঝানো হয়েছে বউয়ের অবহেলা কিভাবে স্বামীকে দূরে সরিয়ে দেয়। পরের দিন অফিসে আবারও শামসুর একটা শো হয়, কিন্তু এবার আর কেউ শামসুর জোক শুনে হাসছিল না, যেন সবার ঘুম পাচ্ছিল। এর অবশ্য একটা কারণ ছিল, কারণ শামসুর জোকের মধ্যে অ্যাডাল্ট বা পলিটিক কিছু যুক্ত ছিল না। যাই হোক, এভাবেই শো শেষ হয়। শো শেষ হলে নায়রা শামসুর সামনে আসে। শামসু পাশ কেটে চলে যেতে চায়। নায়রা জিজ্ঞেস করে, আচ্ছা আপনি আমাকে দেখলে এমন ইগনোর করেন কেন? শামসু বলে, কারণ এই বয়সে এত সৌন্দর্য সহ্য হয় না। নায়রা বলে, এই বয়সে প্লট তো ভালোই করেন। যাই হোক, নায়রা তাকে কফি খাওয়ার অফার করে। শামসু এতটা আশা করেছিল না। সে তার অ্যাসিস্ট্যান্টকে সরিয়ে দিয়ে তাকে কিছু টাকা দিয়ে চলে যেতে বলে। এরপর দুজন একটা কফি শপে যায়। মেনু কার্ড হাতে নিয়ে শামসু বলছিল, এখানে যা আছে সবই তো অনেক দামি। নায়রা হেসে বলে, সমস্যা নেই, বিল আমি দিব। আপনি মনে হয় একটু হিসাবি। শামসু হেসে বলে, আসলে আমি যা রোজগার করি সেটা খুব কমও না, কিন্তু বউ বাচ্চা মা ভাই বোনকে নিয়ে বড় সংসার তো, তাই হিসেব করে চলতে হয়। নায়রা ব্যাপারটা বুঝতে পারে আর বলে, আমার কিন্তু তো ঝামেলা নেই, আমি একা, বাবা মা বিদেশ থাকে, আমি যে উপার্জন করি পুরোটাই নিজের জন্য খরচ করতে পারি। এভাবেই দুজনের আড্ডা বেশ জমে ওঠে। শামসু বাড়ি ফেরার পর আবার সেই ঝগড়া দেখে। শামসুর বইয়ের দাবি তার ননদ তার লিপস্টিক নিয়েছে, কিন্তু ননদ জানায় সে নেয়নি। শাশুড়ি বলছে, বউ কোন সাহসী তার মেয়েকে চোর বলে। ওদিকে শামসুর এইদিকে কোনো মনোযোগ নেই, সে মন দিয়ে নাইলার ছবি জুম করে দেখছিল। ঠিক এই সময় শামসুর ছেলে দৌড়ে এসে মা আর দাদিকে বলে, দেখো তো লিপস্টিক দিয়ে আমাকে কেমন লাগছে। অর্থাৎ এতক্ষণ হুদায় সবাই ঝগড়া করছিল। পরদিন অফিসে আবারও শামসুর শো শুরু হয়। এবার শামসু তার কমেডিতে হালকা অ্যাডাল্ট যোগ করে। সবাই ভালোই মজা পাচ্ছিল, কিন্তু সবশেষে শামসু একটু বেশি বলে ফেলে। সে বলে, রাত 11টা অব্দি কাজ করেও বসের মন পাওয়া যায় না। তো একদিন স্বপ্ন দেখি যে বউর সাথে দুষ্ট কাজ বাদ দিয়ে বসের সাথেই করছি। এটা শুনে সবাই বেরিয়ে যায়। নাইরাও আজ আর সামনে আসে না। তখন শামসু নিজেই তার কাছে যায়। এবার নাইরার মধ্যে একটু চেঞ্জ লক্ষ্য করা যায়। শামসু তাকে কফি খাওয়ার অফার করলে নাইরা বলে তার অন্য একটা প্ল্যান আছে। আজ না, কিন্তু তবুও শামসু জোর করছিল। তখন নাইরা তার সাথে রাগ দেখিয়ে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তার ব্যবহারে অবাক হয়ে বলে, একটা থাপ্পড় দেওয়া উচিত। তখন শামসু তাকেই মেরে বসে। অ্যাসিস্ট্যান্ট মন খারাপ করে বলে, আমি আর চাকরি করব না, আমি চলে যেতে চাই। শামসু তাকে বাধা দেয়। এরপর শামসু তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে একটা কফি শপে যায় কফি খেতে। অ্যাসিস্ট্যান্ট এতক্ষণে থাপ্পড় খাওয়ার দুঃখ ভুলে গেছে। শামসু হঠাৎ লক্ষ্য করে তার বোন মিলি বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে কফি শপে আসে। শামসুর সাথে সাথে উঠে যায় আর তার বোনকে রাগ দেখাতে থাকে। এখন তো তোর ক্লাসে থাকার কথা, এখানে সে কি করে? ছেলেটা তো দৌড়ে পালিয়ে যায়। আর শামসু তার বোনকে বলে এখনই বাড়ি চলে যেতে। এদিকে শামসু দেখতে পায় তার অ্যাসিস্ট্যান্ট কফি শপ থেকে দেওয়া চিনির প্যাকেটগুলো ব্যাগে ভরছে। শামসু তো আবার রেগে যায়। এমন জরুর স্বভাব থাকলে তো শিল্পী হওয়া যাবে না। সে তার অ্যাসিস্ট্যান্টকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। ঠিক তখনই শামসুর ফোনে নায়রার কল আসে, যেটা দেখে শামসুর মন সাথে সাথে শান্ত হয়ে যায়। নায়রা বলে তার মনটা ভালো না, শামসু যদি তাকে একটু সঙ্গ দিত তাহলে হয়তো তার ভালো লাগতো। অ্যাসিস্ট্যান্ট শামসুকে জিজ্ঞেস করে, আমি কি তাহলে চলে যাব? শামসু বলে, আরে রাগের মাথায় তালাক দিলে বই তালাক হয় না, আর তুমি তো অ্যাসিস্ট্যান্ট। শামসু তাকে কিছু টাকা দিয়ে বাইরে বাইরে ঘুরতে বলে। শামসু নায়রার সাথে দেখা করার পর সকালের ব্যবহারের জন্য নায়রা সরি বলে। শামসু হেসে বলে, আরে আমি কিছু মনে করিনি, আমার মনই নেই। নায়রা হেসে বলে, কই গেল আপনার মন? শামসু বলে, জানি না, শরীরে কোথাও হয়তো আছে। আসলে বিয়ের পরে সংসারের চাপে পড়ে মন ছোট হতে হতে মার্বেলের সাইজ হয়ে গেছে। নায়রা বলে, আপনাদের সব পুরুষদের কেন এই একই কমপ্লেন? বিয়ের আগে কি আপনার সংসার ছিল না, মা ভাই বোন ছিল না? বিয়ের পরে তাহলে কমপ্লেন কেন? শামসু বলে, বিয়ের পরে আমি দ্বিখণ্ডিত হয়ে গেলাম। আমার মা মনে করে আমি বউয়ের পক্ষে, আমার বউ মনে করে আমি মায়ের পক্ষে। আমি যে আসলে কার পক্ষের লোক আমি বুঝি না, কিন্তু আমার মনে হয় আমি শান্তির পক্ষের লোক। এরই মধ্যে সেখানে নায়রার বয়ফ্রেন্ড চলে আসে। নায়রা তাকে পরিচয় করিয়ে দেয়, তার বয়ফ্রেন্ড জুবায়ের। শামসুর হাসি মুখটা হঠাৎ থমকে যায়। সে একটা কাজের অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়।
বাসায় ফিরে শামসু উদাস হয়ে বসেছিল। তার বউ তানিয়া এসে জানতে চায় কি হয়েছে। শামসু তার জীবনটা নিয়ে একটু আফসোস করে, যেটা শুনে তানিয়া সান্ত্বনা না দিয়ে বলে, এসব ঘেনা বেচাল না পেরে বাচ্চাদের ধমক দিয়ে নিয়ে আসো তো, কখন থেকে টিভি দেখছে। পরদিন আবারও শামসুর শো। এবার শামসু কিছু ছোট ছোট যোগ বলে, বলে তো দেখি এই জেনারেশনের কাছে কোন হিস্টোরি খুব পছন্দ। ব্রাউজার হিস্টোরি। অবসর পাইলে মানুষ কোথায় যায়? ডিপ্রেশনে। শো শেষ হলে নাইরা আসে আর বলে, সরি আজকের শো তো আমি মিস করলাম, আর আপনি সাইন না করে চলে যাচ্ছেন কেন? শামসু সাইন করার পর নাইরা তাকে কফি অফার করে। শামসু বলে যে আপনার বয়ফ্রেন্ড আছে না, তাকে নিয়ে যান। নাইরা বলে ওর সাথে গতকাল রাতে ব্রেকআপ হয়ে গেছে। শামসু এবার মনে মনে খুশি হয় আর নাইরাকে অফার করে এখন সে একটা শো করতে যাচ্ছে, নাইরা চাইলে তার সাথে যেতে পারে। শামসুর উল্টো জায়গাতে একটা শো শুরু হয়। শামসু যোগ বলতে শুরু করে। স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করলো, আমি যদি মারা যাই তাহলে তুমি কি করবা? বউ বলল, আমি এবার বড় বোনের সাথে থাকবো। এরপর স্ত্রী ও স্বামীকে একে প্রশ্ন করলো, আমি যদি মারা যাই তুমি কি করবা? এবার স্বামী বলল, আমিও একই কাজ করব, তোমার বোনের সাথেই থাকবো। নায়রা খুব মজা পাচ্ছিল। এরপর দুইজন একটা কফি শপে যায়। শামসু তাকে বোঝাচ্ছিল যে এই ছেলের সাথে ব্রেকআপ হয়ে খুব ভালো হয়েছে। নায়রার উচিত 2 রাকাত নফল নামাজ পড়া। নায়রা জিজ্ঞেস করে, আপনি কিভাবে বুঝলেন ও খারাপ ছিল? শামসু বলে, চোখ চোখ দেখিয়ে বুঝেছি। এই ছেলে সকালবেলা বাসি মুখে গাঁজা খায়। নায়রা বলে, সেটা তো আমিও খাই। শামসু অবাক হয়ে বলে, গাঁজা খাওয়া ভালো, আমিও মাঝে মাঝে খাই। নায়রা শামসুকে থামিয়ে দিয়ে বলে, আচ্ছা নেক্সট ফ্রাইডে আপনার কি প্ল্যান? আপনি যদি ফ্রি থাকেন তাহলে আমি বাসায় রান্না করতাম, আপনি আসলে আমরা সারা রাত আড্ডা দিলাম। শামসুর শরীরে যেন কারেন্টের ঝটকা লাগে। আশেপাশে কেউ কিছু বলবে না। নায়রা বলে, কি কি বলবে? আমি তো বাসায় একাই থাকি, তাছাড়া আমরা তো ঘুমাবো না, আড্ডা দিব। সেদিন শামসু একটি হানি ডাক নিয়ে বাসায় ফিরে, যেটা দেখে তার অ্যাসিস্ট্যান্টও থেকে যায়। কিন্তু শামসু তাকে বোঝায় এটা অবিবাহিতদের জন্য নয়। তানিয়াও এসে লাজুক লাজুক গলায় জিজ্ঞেস করে, হঠাৎ হানি ডাক কেন? শামসু বলে, হঠাৎ মনে হলো স্বাস্থ্য সচেতন হওয়া উচিত, এই জন্য আর কি। তানিয়া শামসুর দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিচ্ছিল। রাতে শামসু ফোনে নায়রার প্রোফাইল দেখছিল। তখন তানিয়া তার কাছে আসে, দুষ্টু হাসি দিয়ে বলে, আমি কিন্তু জানি ছেলেরা কেন হানি ডাট খায়। তানিয়া তার ক্লোজ হওয়ার চেষ্টা করে, কিন্তু শামসু বলে তার মাথা ব্যথা করছে। তানিয়া রেগে উঠে চলে যায়। অন্যদিকে শামসু নায়রার সাথে দারুণ সময় পার করতে থাকে। নিজের লোক পরিবর্তনের চেষ্টা করতে থাকে, শরীরটা ফিট করার চেষ্টা চালাতে থাকে। যে করেই হোক সেদিন রাতে নায়রাকে খুশি করতেই হবে। অবশেষে সেই দিন চলে আসে। শামসুর অ্যাসিস্ট্যান্ট তো সারাক্ষণ তার সাথেই থাকে। শামসু তাকে বলে, আমি এক বন্ধুর বাসায় যাব, তুই বাড়িতে যা, গিয়ে বলবি বসের একটা গায়ে হলুদের নাইট শো আছে, তোর পেট খারাপের জন্য চলে আসছিস। অ্যাসিস্ট্যান্ট তো বুঝতে পারে শামসু কই যাবে, সে সুযোগ বুঝে 2,000 টাকা খসিয়ে নেয়। তারপর শামসু ফার্মেসি থেকে জিনিস কিনে নিয়ে নায়রার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নায়রা দরজা খোলে। শামসু খুশি হয়ে থাকে, ফুলের তোড়া দেয়। এরপর শামসুর জন্য ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। নায়রার রুমে অনেক বন্ধু বান্ধব। নায়রা সবার সামনে শামসুর পরিচয় করিয়ে দেয়। তার বন্ধুরা বলছে, আচ্ছা আপনি সেই ব্যক্তি, নায়রার মুখে আপনার অনেক জোকস শুনেছি, আজ আপনার কাছে শুনবো। এই জায়গাতে একটা জিনিস বোঝা যায়, নিজের আনন্দের জন্য নায়রা শুধু শামসুকে ব্যবহার করছিল। গানের তালে তালে সবাই আনন্দে মেতেছিল, শামসু শুধু বসে বসে দেখছিল। তার এতদিনের স্বপ্ন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। নায়রা তাকে লাল পানি দিলেও সে খেতে চায় না। শামসু বারান্দায় চলে যায়। তখন নায়রাও সেখানে যায়, জিজ্ঞেস করে, আপনাকে আপসেট মনে হচ্ছে, আপনার কোনো ব্যবহারে কষ্ট পাননি তো? শামসু বলে, না, কষ্ট পেয়েছে আমার নিজের ব্যবহারে। নায়রা বুঝতে পারে না। শামসু বলে, মির্জা গালিবের একটা কথা আছে, সারা জীবন আয়না পরিষ্কার করে গেলাম, আসলে দাগ ছিল আমার চেহারায়। শামসু নায়রাকে বাই বলে চলে আসে। গভীর রাতে শহরের গলি দিয়ে শামসু হাঁটছিল। তখন টহল পুলিশ তাকে ডাক দেয়। জিজ্ঞাসাবাদ করার পর শামসুকে চেক করে, তখন তার পকেটে দুষ্ট জিনিস পায়। পুলিশ জানতে চায় এটা কেন। শামসু বলে, আপনি কি বিবাহিত? বিবাহিত হলে তো জানার কথা, একজন বিবাহিত পুরুষের পকেটে এটা কেন থাকে। আপনার দরকার হলে আপনি নিতে পারেন। পুলিশ শামসুকে যেতে দেয়, আবার পেছন থেকে ডাক দিয়ে জিনিসটা চেয়ে দেয়। এরপর শামসু বাসায় ফিরে আসে। বাসায় ফিরে শামসুর মুডটা বেশ খারাপ ছিল। এটা দেখে তার বউ এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার, মুখটা এমন ফজলে আমের মতো করে রেখেছো কেন? ছাকা খেয়েছো নাকি? তোমার মতিগতি তো সুবিধার মনে হচ্ছে না, কিছুদিন হলো খালি ফোন টিপো, একা একা হাসো, আজ আবার দেখছি মন খারাপ। তানিয়া শামসুর ফোন চেক করতে যায়। তখন শামসু বলে,
তখন শামসু বলে, তুমি ভালো করেই জানো আমি গরুর চেয়ে নিরীহ একটা প্রাণী। তা নিয়ে চলে যায়। পরদিন শামসু অফিস থেকে বেতন নিয়ে বের হচ্ছিল, তখন নাইরা সামনে আসে এবং শামসুকে কফি অফার করে। শামসু নাইরাকে ইগনোর করতে চায়। সে বলে, আমার গ্যাসের সমস্যা, ডাক্তার কফি খেতে বারণ করেছে। নাইরা বলে, ঠিক আছে, আমরা অন্য কিছু খাবো। শামসু আর না করতে পারে না। নাইরা ভেবে নিয়েছিল পারিবারিক কারণে শামসু মন খারাপ। তা সে শামসুকে বলে, ভালোবাসা হলো একটা ফুল গাছের মতো। শুরুর যত্নের পর যদি সেটাকে পর্যাপ্ত সূর্যের আলো পানি না দেওয়া হয়, তাহলে গাছটা শুকিয়ে যাবে। আপনাদের মধ্যে ভালোবাসাটা এখনো আছে, শুধু যত্নটা নেই। শামসু হেসে বলে, বলাটা সহজ, করাটা কঠিন। নাইরা বলে, মাঝে মাঝে সম্পর্ক বাঁচাতে আমি ঠিক আছি, আমি ভালো আছি এত ভনিতা না করে আসল কথাটা বলে ফেলা উচিত। আচ্ছা, আপনি লাস্ট কবে আপনার বউয়ের জন্য একতোড়া গোলাপ নিয়েছেন, তাকে আই লাভ ইউ বলেছেন? শেষ কবে সমুদ্র দেখতে নিয়ে গিয়েছিলেন? অথবা কিছু না বলে জাস্ট একে অন্যের দিকে তাকিয়েছিলেন? শামসু কিছুক্ষণ চিন্তা করে, তারপর নায়রাকে বলে, এবার তোমার গল্প বলো। নায়রা এবার তার নিজের কথা বলে। বয়স 4 বছর থাকতে তার বাবা মার ডিভোর্স হয়। এরপর থেকে নায়রা একা থাকে। তাদের কথার মাঝে শামসুর একজন পরিচিত লিয়াকত সেখানে আসে। সে আবার বেশ রসিক মানুষ। সে নিজেই নায়রার সাথে পরিচিত হয়। নায়রা যখন তার নাম বলে, তখন লিয়াকত বলে, বাহ, কি সুন্দর নাম। আধুনিক নাম নায়রা, শুনেই মনে হয় সায়েন্স ফিকশন মুভির কোনো নায়িকা। এদিকে শামসু ভয় পাচ্ছিল যে লিয়াকত অন্য কিছু মনে করে কিনা, তার বউকে কিছু বলে দেয় কিনা। শামসু লিয়াকতকে সরিয়ে নিয়ে গিয়ে বোঝাতে চায় মেয়েটার সাথে সে কাজের আলাপ করছিল। সেদিন বাসায় ফিরে শামসু অবাক হয়ে যায়। লিয়াকত বউ নিয়ে তার বাসায় হাজির। শামসুর বুকে ধুকপুক শুরু হয়ে যায়। লিয়াকত তাকে দেখেই বলে, আরে শামসু ভাই, আপনার ভাবি খুব করে বলছিল তার নাকি সাগর আর পাহাড় একসাথে দেখতে ইচ্ছা করছে। এখন সাগর আর পাহাড় একসাথে কই পাই বলুন তো? তাই ভাবলাম ভাবির হাতের 1 কাপ চা খাওয়াই, তাহলেই মনটা খুশি হয়ে যাবে। তানিয়া বলে, এই বাসায় তো কেউ আমার কোনো কিছুর প্রশংসা করে না, আপনারা করছেন, ভালোই লাগলো শুনতে। লিয়াকত বলে, কি যে বলেন, শামসু ভাই তো আমার কাছে সারাক্ষণ আপনার প্রশংসা করে। আসলে ভাই একটু এমনই, আপনার সামনে প্রশংসা করে না, আড়ালে করে। লিয়াকত শামসুদেরকে তার বাসায় যাওয়ার দাওয়াত দিয়ে বিদায় নেয়। তানিয়া শামসুকে চা দিয়ে বলে, দেখো তো আমার চায়ে কি এমন স্বাদ আছে। শামসু বলে, ধুর বাদ দাও তো লিয়াকতের কথা, ও প্রচুর মিথ্যা কথা বলে। তানিয়া তো রেগে যায়। তখন শামসু বলে, আরে তোমার চায়ের তো তুলনাই হয় না, আমি তো বাইরের চা খাওয়া বাদই দিয়েছি। তানিয়া বলে, বাইরে চা খাও না, কফি খাও। শামসু ভয় পেয়ে যায়, তাহলে কি লিয়াকত সব বলে দিয়েছে? তানিয়া বলে, তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলেছে। শামসু হাঁপ ছেড়ে বাঁচে। আর তানিয়াকে রেডি হতে বলে, আজ তারা বাইরে খাবে। তানিয়া অবাক হয়ে বলে, সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে? তানিয়া শামসুর পছন্দের শাড়িটা পরে। এরপর পুরো পরিবার মিলে বাইরে ঘুরতে যায়। সবাই মিলে সুন্দর একটা সময় কাটায়। নাইরা আর শামসু আবার একটা রেস্টুরেন্টে খাচ্ছিল। তখন শামসু বাসার ফোন কল পেয়ে বেশ বিরক্তি প্রকাশ করে আর বলে, রোজকার এই ঝামেলা আর ভালো লাগে না। তখন নাইরা সুন্দর একটা কথা বলে। সে বলে, আপনি আসলে দুই পক্ষেরই মন রক্ষা করতে চান। এটা না করে দুই পক্ষের সমস্যার কথা শুনবেন, তারপরে চিন্তা করবেন কে ভুল কে ঠিক, তারপর মতামত জানিয়ে দিবেন। দেখবে তার আর ঝগড়া করে মজা পাচ্ছে না। সেদিন শামসু একতলা গোলাপ আর একটা শাড়ি নিয়ে বাসায় ফিরে, যেটা পেয়ে তানিয়া খুব খুশি হয়। রাতেও দুজন একসাথে থাকতে দেখা যায়। শামসু দুষ্টামি করতে চায়, তানিয়াও লাজুক সুরে বাধা দেয়। পরদিন অফিসে কমিটির মঞ্চে দাঁড়িয়ে শামসু একটা হৃদয় ছোঁয়া কথা বলছিল। একজন মা টেলিফোনের ওপাশে অপেক্ষা করে। সন্তান হয়তো তাকে ফোন করে বলবে, মা কেমন আছো। টেলিফোনের এপাশেও সন্তান ভাবে, একবার মাকে ফোন করব, জানতে চাইবো, মা তুমি কেমন আছো। কারণ একটা ইগো, কেউ কাউকে আর বলা হয় না। নাইরা উঠে চলে যায়। শামসু বলতে থাকে, এই ইগোর দেয়ালটা ভাঙতে পারলে আমরা সুন্দর একটা মিলন ঘটাতে পারি। সবাই হাততালি দেয়। বাসায় যেতে যেতে নাইরা তার মাকে ফোন করে। মায়ের সাথে কথা বলতে বলতে বুক ফেটে কান্না করে সে। পরদিন শামসুর সাথে দেখা করে ধন্যবাদ জানাই নাইরা আর বলে, আমি ভেবেছিলাম মায়ের সাথে আর কখনো আমার সম্পর্কটা ঠিক হবে না। অনেক কথা বলতে মন চাইতো, কিন্তু ইগো কাজ করতো, এর জন্য ফোন দিতাম না। কাল ফোন দিয়ে সব ঠিক হয়ে গেছে। শামসু বলে, দুনিয়াতে যত সম্পর্ক আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর সম্পর্ক হচ্ছে মা সন্তানের সম্পর্ক। যতটাই হয়ে যাক, মায়ের সঙ্গে বিচ্ছেদ ঘটানো যাবে না। শামসু বাজার থেকে একটা ডিম লাইট কেনে, কারণ রুইচে একদিন তার বউ বলেছিল ডিম লাইট আনতে, পরে আর দেওয়া হয়নি। বাসায় ফিরে পর শামসু বুঝতে পারে বাসায় কিছু হয়েছে। তা নিয়ে কান্না চোখে বলে, আমি অনেকদিন ধরে তোমার ফোনে নাইরা নামে একটা ফোন কল দেখি। আমি ভেবেছিলাম তোমার কাজের কেউ,
কিন্তু না, তুমি সেদিন রাতে নায়রার বাসায় ছিলাম। শামসু তানিয়াকে রুমে নিয়ে গিয়ে বোঝাতে চায়, কিন্তু তানিয়া তাকে চুপ থাকতে বলে এবং সে ব্যাগপত্র নিয়ে বাসা থেকে চলে যায়। এরপর শামসু লিয়াকতের সাথে দেখা করে আর জিজ্ঞেস করে, আপনি কি আমার বউকে কিছু বলেছেন? দুরু ভাই, আমিও তো কত মিনিট কফি শপে যাই, এটা কি বউদের বলার মতো কিছু? শামসুর পরিবারের সবার মধ্যে একটা অস্থিরতা কাজ করে। বাচ্চারা মাকে মিস করে। খাবার নিয়ে যে ভাবির সাথে দিনরাত ঝগড়া হতো, তাদের ভাবি রান্না ছাড়া খাবার ভালো লাগে না। অ্যাসিস্ট্যান্ট বলে, গুরু চলেন খাইয়া লই। শামসু বলে, মিলি অর্থাৎ তার বোনের হাতের রান্না করা খাবার ভালো লাগে না। অ্যাসিস্ট্যান্ট বলে, তাহলে যার হাতের খাবার ভালো লাগে তারা নিয়ে আইলেই পারেন। শামসু বলে, নিজের ওজনের চেয়ে কথার ওজন বেশি ভালো লাগে না। অ্যাসিস্ট্যান্ট বলে, আজ আমি বেশি ওজনের কিছু কথাই বলবো। আপনার নিজের সুখের কথা ভেবে, সন্তানের পরিবারের সবার কথা ভেবে নিজে যদি একটু ছোট হওয়া লাগে তাতে দোষের কিছু নাই। সে আরো বলে, আজ আমি আপনার থেকে বিদায় নিতে আসছি। আসলে শহর আমার ভালো লাগে না। আপনার সাথে থাইকা এই শহরের মানুষদের কাছ থেকে দেখছি সবাই উপরে উপরে হাসে, কারো মনে সুখ নাই, সবার ভেতরটা ফাঁপা। এই শহর আমার ভালো লাগে না, আমি গ্রামে ফিরে যাব। সে আরো বলে, অতীত যে আপনি ডাইনের বাসায় গিয়েছিলেন, এটা আমি ভাবিরে বইলা দিছি। ভাবি এমন ভাবে কাঁদতেছিল, আমার কিছু করার ছিল না। মাঝে মাঝে কোনো কিছু জোড়া লাগানোর জন্য সেটা বড় আকারে ভাঙতে হয়, তাহলে জোড়াটা ভালোভাবে লাগে। অ্যাসিস্ট্যান্ট ক্ষমা চেয়ে বিদায় নেয়। তানিয়া কান্না করছিল। কলিং বিল বেজে ওঠে। দরজা খুলে শামসুকে দেখেই রেগে যায়। শামসু জোর করে ঢুকতেই বলতে থাকে, আমি বুঝতে পারছি তুমি চলে আসার পর থেকে আমি অচল, আমাকে মাফ করো তুমি। তানিয়া একে একে সেই দিনগুলোর কথা বলতে থাকে যখন পরিবারের সবাই তার আশায় থাকতো, কিন্তু শামসুল তখন নায়রার সাথে ব্যস্ত থাকতো। শামসু বলে, আমি মিস করি তোমারে। আমি কলিং বেল দেই, তুমি দরজা খোলো না। বিছানায় পড়ে থাকা তোমার শাড়ি আমারে ডিস্টার্ব করে, বাথরুমে যাই তোমার সাবান আমারে ডিস্টার্ব করে, তোমারে ছাড়া আমার চলবে না। অবশেষে তানিয়া বাসায় ফিরে। সবাই তো ভীষণ খুশি। পরিবারের রোজ ঝগড়া যে শুধুই খুনসুটি সেটা এবার বোঝা যায়। ভাবিকে পেয়ে সবাই খুশি। শামসুর মা কান্না করতে করতে ছেলেকে বলে, আর যদি আমার বৌমারে কষ্ট দিস তাহলে কিন্তু খবর আছে। শেষ দৃশ্যে শামসু নায়রার সাথে দেখা করে। নায়রা জানায় সে মায়ের সাথে বিদেশ যাচ্ছে। শামসু সেদিন রাতে তার দুষ্টু চিন্তার জন্য ক্ষমা চাইতে চায়। নায়রা তাকে থামিয়ে দিয়ে বলে, আসলে সেদিন আমারও ভুল ছিল। আমার কথার মাঝে আপনি বুঝেছিলেন আমি একা থাকবো। আসলে আমাকেও বিষয়টি বুঝিয়ে বলা উচিত ছিল। এরপর দুজনে বিদায় নেয় আর গল্পটা এখানেই শেষ হয়। একাকিত্ব আর পারিবারিক ঝামেলায় মানুষ একটু শান্তি খুঁজে বেড়ায়, আর এই শান্তি খুঁজতেই হয়তো অনেকে অবৈধ কাজে জড়িয়ে পড়ে। আমরা প্রায় এই ভুলটা করি, প্রিয় মানুষটি থাকতে মূল্য দেই না। হারানোর পর বুঝতে পারি সে আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট ছিল। তাই সবার উচিত সবসময় প্রিয় মানুষকে বোঝা, তাকে খুশি রাখা, তাহলেই হয়তো আপন মানুষ পর হবে না। তো গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।